আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সন্দেশখালী মামলায় ধৃত শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হল না। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি ধৃত শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির পাল্টা হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্যারান্টি দিয়েছেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোথায় কত কিলোমিটার রুট মার্চ করানো হচ্ছে সে ব্যাপারে পুলিশকে দৈনিক রিপোর্ট জমা দিতে বলেছে। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে। ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ হবে 10ই মার্চ রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সন্দেশখালী মামলায় ধৃত শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হল না। পুলিশ হেফাজতে থাকা শেখ শাহজাহান এবং এই মামলার যাবতীয় নথিপত্র গতকাল বিকেলের মধ্যে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি টি.এস. শিবকানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এর আগে সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠনের যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ, গতকাল তাও খারিজ করে দিয়েছেন ওই ডিভিশন বেঞ্চ। কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই আধিকারিকরা গতকাল ভবানী ভবনে গেলেও সিআইডি শাহজাহানকে হস্তান্তর করেনি। সিবিআই সূত্রে জানা গেছে 2 ঘণ্টারও বেশি অপেক্ষা করার পর তারা শাহজাহানকে ছাড়াই ফিরে যান। রাজ্য সরকার এই মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাই মামলাটি আদালতের বিচারাধীন থাকায় আপাতত হস্তান্তর করা যাবে না বলে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মানু সিংভি সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন জানান, তবে বিচারপতি সঞ্জীব খান্না সেই আর্জিতে সাড়া দেননি। আজ এই মামলার শুনানি হতে পারে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ন্যাজাট ও বনগাঁ থানায় রুজু হওয়া 3টি মামলার অবশ্য তদন্তভার সিবিআই হাতে নিয়েছে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা, গুরুতর আহত হন 3 জন। সেই ঘটনায় ন্যাজাট থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। পরে ইডি একটি অভিযোগ দায়ের করে। অন্যদিকে শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে পাল্টা মামলা রুজু করে পুলিশ। বিজেপি শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে না দেওয়ার সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে এমন এক সরকার রয়েছে যারা আইনি শাসন মানার কোন চেষ্টাই করে না। তাদের একমাত্র লক্ষ্য শাহজাহানের মতো অপরাধীদের রক্ষা করা, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেছেন, শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া আটকাতে রাজ্য যেভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তা থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার দুষ্কৃতীদের পাশেই রয়েছে। এদিকে ইডি শেখ শাহজাহানের প্রায় 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কলকাতা ও সন্দেশখালীতে চাষের জমি, ভেড়ি ও বাড়ি মিলিয়ে মোট 14টি স্থাবর সম্পত্তি রয়েছে এর মধ্যে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি ধৃত শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। এতে বলা হয়েছে, 10 বছরে রেশন বন্টন দুর্নীতি থেকে পাওয়া প্রায় 750 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা দুর্নীতির টাকার একটি অংশ মাত্র। ইডির আরও দাবি, 2012-13 আর্থিক বর্ষ থেকে 2022 সাল পর্যন্ত শঙ্করের 2টি সংস্থার মারফত বিদেশে পাচার হওয়া ওই 750 কোটি টাকার কিছুটা অংশ শঙ্কর কমিশন বাবদ নিজের সংস্থায় জমা করেছিলেন। চার্জশিটে তদন্তকারীরা দাবি জানিয়েছেন, রেশন বন্টন দুর্নীতির কালো টাকা হাওয়ালা মারফত বাংলাদেশ এবং দুবাইতে পাচার করে তা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করা হতো। এই দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন এই চেয়ারম্যান ও তার 4টি সংস্থার বিরুদ্ধেও সিবিআই বিশেষ আদালতে 80 পাতার চার্জশিট গতকাল জমা দেয় তদন্তকারীরা। ওই 4টি সংস্থার মধ্যে 2টির ডিরেক্টর শঙ্কর, বাকি 2টি ডিরেক্টর তার পরিবারের সদস্যরা। বিজেপির মহিলা মোর্চা নারী দিবসের প্রাক্কালে আগামীকাল সন্দেশখালী যাচ্ছে। এতে থাকবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সন্দেশখালীতে নির্যাতিত মহিলাদের সঙ্গে তারা দেখা করবেন। তিনি বলেন, নারী দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের সম্মানে পদযাত্রা করবে। হাথরাস উন্নাও নিয়ে তিনি পথে নেমে প্রতিবাদ করেন, অথচ সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে দেখা করতে যাওয়া
যাওয়ার সময় পান না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড রুটে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আজ সকালে এই অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। একটি প্রতিবেদন। শহর কলকাতার গণপরিবহন ব্যবস্থাকে নতুন রূপ দিতে আজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে সূচনা হবে একাধিক নতুন মেট্রো পথের, যার মোট ব্যয় 15,400 কোটি টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের তারাতলা মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া রুবি অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে রুটের উদ্বোধন করবেন তার পোশাকি নাম গ্রিন লাইন। গঙ্গার মতো এমন বিরাট নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা গোটা দেশেই এই প্রথম। হাওড়া মেট্রো স্টেশনই ভারতের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। এরপর উত্তর 24 পরগনার বারাসাতে নারী শক্তি বন্দন সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের পরেই রাজ্য ছেড়ে তিনি রওনা দেবেন উত্তরপ্রদেশের কুশীনগরের উদ্দেশ্যে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উল্লেখ্য, তেলেঙ্গানা ও ওড়িশা সফর শেষে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছন। বিমানবন্দরে নেমেই তিনি রামকৃষ্ণ মঠ মিশনের অসুস্থ সভাপতি স্বামী শরণানন্দ মহারাজকে দেখতে শিশু মঙ্গল হাসপাতালে যান। তারপর তিনি রাত্রিবাস করেন রাজভবনে। কলকাতার অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী আজ উত্তর 24 পরগনার বারাসাতে কাছারি ময়দানে যে জনসভা করবেন সেজন্য ব্যাপক তোড়জোড় চলেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল এই সভার প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিকে সন্দেশখালীর পুকুরপাড়া ও মাঝেরপাড়া গ্রামের মহিলারা আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতে চাইলেও পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সন্দেশখালী থানার তরফে বিভিন্ন বাড়িতে নোটিশ পাঠিয়ে সকাল 10টার মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। এই অবস্থায় তারা যাতে বারাসাতের সভায় যেতে পারেন সেজন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী ওই মহিলারা। নিরাপত্তাজনিত কাজের জন্য মেট্রো রেল আজ দক্ষিণ শহরতলির জোকা তারাতলা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির পাল্টা হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকেও গ্যারান্টি দিয়েছেন। মেদিনীপুর কলেজিয়েট ময়দানে গতকাল এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার তার গ্যারান্টি রক্ষা করে, কিন্তু কেন্দ্র তা করে না। কেন্দ্র টাকা না দিলেও আবাস যোজনার ঘর যে তার সরকার করে দেবে, মুখ্যমন্ত্রী সে কথা আবারও স্পষ্ট জানিয়ে দেন। দিল্লির ভিক্ষা তারা চান না বলেও উল্লেখ করেন মমতা। কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে তোমরা আবাস যোজনা নিয়ে। আমি বলি 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিনে কোথায় কত কিলোমিটার রুট মার্চ করানো হচ্ছে কলকাতা পুলিশকে প্রতিদিন তা জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুট মার্চ কোথায় শুরু হয়ে কোথায় শেষ করা হচ্ছে রিপোর্টে তার বিস্তারিত জানাতে হবে। প্রতিদিন বিকেলে কলকাতা পুলিশের ইলেকশন সেলে এই তথ্য পাঠানোর পর তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, প্রথম দফায় ইতিমধ্যে কলকাতায় যে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে তারা 10টি ডিভিশনের বিভিন্ন সংবেদনশীল জায়গায় রুট মার্চ শুরু করেছে। এদিকে লোকসভা ভোটের নজরদারিতে এবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। ভোট প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের রাজ্য সফর শেষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার একথা জানান। তিনি বলেন, নির্বাচনে আর্থিক দুর্নীতি ঠেকাতে এই পোর্টালের সাহায্য নেওয়া হবে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আজকের প্রতিবেদনে থাকছে যাদবপুর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র। উত্তর কলকাতার বরানগরের বিধায়ক তাপস রায় যে ইস্তফা পত্র জমা দিয়েছেন তা যাচাই করে দেখার জন্য আজ তাকে বিধানসভার সচিবালয়ে তলব করা হয়েছে। এর আগে গতকাল তাকে সচিবালয়ে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তা পরিবর্তন করে আজ করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে।
দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি দ্বীপে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথ উদ্যোগে নরেন্দ্রপুর প্রাইমারি স্কুলে উন্নত অস্থায়ী দুর্যোগ আশ্রয় কেন্দ্র স্থাপনের সূচনা করেছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান। স্বেচ্ছাসেবী সংস্থা এনভায়রনমেন্ট গভর্নড ইন্টিগ্রেটেড অর্গানাইজেশনের উদ্যোগে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড আর্থিক সহায়তায় প্রকল্পটি গড়ে তোলা হবে। গতকাল কলকাতা প্রেস ক্লাবে প্রকল্পের উদ্বোধন করে মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি দুর্যোগ প্রবণ এলাকায় এই ধরনের আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হবে। গোয়ার ফাতুদ্রা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে আইএসএল ফুটবলের ফিরতি ডার্বি ম্যাচ হবে 10ই মার্চ রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। নির্ধারিত সময় সন্ধ্যে 7:30টার পরিবর্তে রাত 8:30টায় খেলা শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।